আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। ফ্রেন্ডস, আমি কথা বলবো ফেসবুকের বেশ কিছু আপডেট নিয়ে এবং ফেসবুকের ইম্পর্টেন্ট একটা সেটিং নিয়ে, সেটা বেশ করে ফেসবুক পেজ। অর্থাৎ আমরা যারা ফেসবুক পেজে কাজ করি কিংবা কাজ করতেছি, এখন এখানে পেজ আপনার নতুন হতে পারে কিংবা পুরাতন হতে পারে। আপনারা জানেন প্রতি বছরই কিন্তু ফেসবুকে নতুন কিছু না কিছু আপডেট আসে। তো এই আপডেটের মধ্যে ইম্পর্টেন্ট একটা আপডেট আছে, যেটা আপনার পুরাতন পেজ কিংবা নতুন পেজের মধ্যে এটা আপনি যদি অন করে রাখেন, তো ইনশাল্লাহ দেখা যাচ্ছে আপনার পেজের মধ্যে কিন্তু আপনি গ্রোথটা খুব দ্রুত পাবেন। তো এটা দেখার জন্য আমরা আসলাম পেজ, অর্থাৎ আপনি আপনার পেজে আসবেন। তো পেজে আসার পরে পেজ যখন নতুনকে তৈরি করবেন, সেখানে কিন্তু একরকম আপনি এই সেটিংটা পেতে পারেন, আবার নাও পেতে পারেন, কিন্তু এই আপডেটটা কিন্তু নতুন করে। তো এই আপডেটটা দেখার জন্য আপনার থ্রি ডট ক্লিক করবেন। এখান থেকে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করার পরে এখানে নিচে আসবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসবেন, এখান থেকে সেটিংসে ক্লিক করবেন। তো এখানে পেয়ে যাবেন কী হবে, আপনার পুরো পেজের সেটিংস, অর্থাৎ আপনার পুরো পেজের সেটিং এখানে পেয়ে যাবেন। আপনি চাইলে আপনার পেজটা আরও সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারেন। আর এটা খুবই জরুরি, কারণ কি, আপনারা যারা ইউএসের কাজ করেন, টার্গেট করে অন্য দেশের টার্গেট নিয়ে কাজ করেন, তাদের কিন্তু এইসব সেটিংগুলো খুব জরুরি। এখানে প্রত্যেকটা সেটিংয়ের মধ্যে কিছু না কিছু আপনার কিন্তু ইম্পর্টেন্ট বিষয় আছে। কিন্তু এই ভিডিওতে আমার যে মূল বিষয়, সেটা আপনার পুরাতন পেজ কিংবা নতুন পেজের মধ্যে হতে পারে। অর্থাৎ আপনি একটা পেজ ক্রিয়েট করেছেন 2 বছর 3 বছর ধরে কাজ করে যাচ্ছেন, গ্রোথ নেই নেই, তা আমি বলবো এটা কিন্তু আপনি চেক করবেন। যদি এটা না থাকে তো আপনি ঠিক করে নেবেন, দেখবেন আপনার পেজের মধ্যে কিন্তু দ্রুত গ্রো আসার সম্ভাবনা বেশি। কারণ ফেসবুক যেহেতু এই সেটিংগুলো দিয়েছে, এই সেটিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর ইম্পর্টেন্ট মেন যে টপিক্সটা, সেটা কিন্তু পেজ টাইপ, অর্থাৎ আপনার পেজের কিন্তু একটা টাইপ আছে। নতুন করে ফেসবুক কিন্তু এটা এনেবল করেছে। আপনি অনেক সময় দেখবেন এখন রিসেন্টলি 2026 সালে নতুন পেজ ক্রিয়েট করতে গেলেও কিন্তু ওই অপশনটা অনেকেই পাচ্ছে, আবার বলছেন ভাই অনেকে পাচ্ছে না। আবার মনে করেন আপনার একটা পেজ আছে 2 বছর 1 বছর পুরাতন, সেই পেজে কিন্তু আপনি চেক করে দেখতে পারেন। ওকে, তো এটা দেখার জন্য আর এটা সেট আপ করার জন্য আপনি দেখতে পাবেন এখানে একটা অপশন পাবেন, পেজ সেট আপস। এটা আপনি পিসিতেও করতে পারবেন, মোবাইল দিয়ে করতে পারবেন। পেজ সেট আপসের মধ্যে আসলে আপনি এখানে পুরো আপনার পেজের সেট আপের অপশন পেয়ে যাবেন। এর মধ্যে থেকে আপনি সবথেকে ইম্পর্টেন্ট বিষয়, আপনার পেজের নামটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। আপনি সবসময় চেষ্টা করবেন আপনার পেজের নামের ইউআরএল ঠিক রাখা, অর্থাৎ যেটা আপনার পেজের নাম, সেটাই যেন আপনার ইউআরএল থাকে, যাতে মানুষকে আপনি বললে সহজে সার্চ করে আপনার পেজটা খুঁজে পায়। আর এখানে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা কিন্তু দেখেন এইটা, এই যে পেজ টাইপ, এটা কিন্তু আগে ছিল না। 2026 সালে কিন্তু অনেক পেজের মধ্যেই এনেবেল হয়েছে। আবার অনেকে যারা নতুন পেজ ক্রিয়েট করতেছেন, তখন কিন্তু এই জিনিসটা সেট আপ করতে পারছেন। তো এটা ইম্পর্টেন্ট কেন, যদি আপনি এখানে টাইপ করেন তো দেখেন এখানে 2টা অপশন পাবেন। এখানে 2টা অপশন খুবই ইম্পর্টেন্ট আমার ভিডিও। একটা হচ্ছে বিজনেস। এই বিজনেসটা কি, সেটা হচ্ছে আপনার পেজের মধ্যে আপনি বলতে পারেন শাড়ি, 3 পিস বিক্রি করবেন, এরকম ফটো আপলোড করবেন, অর্থাৎ বিজনেস। তো আপনি চাইলে এই টাইপটা আপনি করতে পারেন, অর্থাৎ আপনি পেজ নিয়ে বিজনেস করবেন, কোনো ভিডিও আপলোড করবেন না, ওই ফটো, বিভিন্ন রকম টেক্সট, এগুলো নিয়ে একটা বিজনেস পেজ করবেন। তো আপনার জন্য কিন্তু এইটা। কিন্তু আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ভিডিও আপলোড করে, রিলস, ফটো এগুলো আপলোড করি, তাদের জন্য কিন্তু এইটা। কারণ কি, এখানে যদি আপনি খুব সুন্দরভাবে ডিটেলস দিয়ে পড়েন, বিজনেসের জন্য কেন প্রয়োজন হবে এখানে আছে, আর ক্রিয়েটর কেন সেটা এটা আছে। এটা কিন্তু প্রতি বছরেই কিন্তু ফেসবুকের কিছু না কিছু নতুন আসে। তা 26 সালের মধ্যে এটা কিন্তু নতুন এবং খুব ইম্পর্টেন্ট জিনিস। কারণ কি, আপনি অনেক পুরাতন পেজ আছে দেখবেন ডিফল্টে বিজনেসের মধ্যে টিক দিয়ে আছে, কিন্তু ক্রিয়েটরের মধ্যে নাই। এই ক্রিয়েটরটা কিন্তু আপনার করতে হবে। আর আপনি এটা যদি এনেবল করে কাজ করেন, ইনশাল্লাহ আমি মনে করি যেহেতু ফেসবুক এটা দিয়েছে, এটা কিন্তু আপনার অনেক কাজে আসবে। ওকে, তো আমরা কী করবো, আমরা যেহেতু কন্টেন্ট ক্রিয়েটর, আমরা এখানে টিক দিয়ে নেক্সট করে দেবো। এটা সময় চাই। এখানে দেখেন, এখানে কিন্তু আর্টিকেলে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু। আর এই যে অনেক কিছু লেখা থাকে না, আমরা প্রায় 90 থেকে 95% লোক কিন্তু এই যে অনেক কিছু কোনো দিন পড়ি না, কিন্তু সময় থাকলে মাঝে মধ্যে পড়বেন, দেখবেন যে এইগুলো কেন হয়, কী জন্য হয়, এগুলোর কিন্তু অনেক কারণ আছে। আমার প্রত্যেকটা ভিডিওই অধিকাংশ মানুষ কমেন্ট করে আপনি এত বকবক করেন কেন। কারণ আমি বিগত 8 থেকে 10 বছর এই ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতেছি, যে পরিমাণ জানিছি, তো সেই পরিমাণ বলতে গেলে বকবকই হয়ে যায়, তাছাড়া কিছু নেই। আর আমাদের তো মাইন্ডসেট আসছে কি, আমরা সবসময় চেষ্টা করি শর্টকাটে। আসলে শর্টকাটে কোনো কিছুই হয় না। শর্টকাটে না শিখতে পারবেন, না করতে পারবেন, না কোনো কিছু ডেভেলপ হবে, না লং টাইম টিকে থাকবেন। যারা জীবনে শর্টকাট ধরেছে তারা শর্টকাটেই পড়ে গেছে, যারা ধীরে গতিতে শিখেছে ইনশাআল্লাহ তারা কিন্তু লং টাইম কাজ করে যাবে। ওকে, তো সবসময় চেষ্টা করবেন যে এইসব ফেসবুক যে আর্টিকেলগুলো দেয়, এটা তো এমনি এমনি দেয় না, এগুলো পড়তে হবে। পড়লেই আপনার জ্ঞান বাড়বে, আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন, বিস্তারিত জানতে পারবেন। কারণ একটা বইয়ের প্রথম পৃষ্ঠার পড়ে আপনি মাস্টার হয়ে যাবেন না, আপনি যদি পুরো বইটা পড়েন তাহলেই মাস্টার হবেন। ওকে,
তো সবসময় চেষ্টা করবেন যেগুলো আসা আর্টিকেল এগুলো আপনি পড়বেন, এগুলোর মধ্যে কিন্তু খুব দামি দামি জিনিস আছে যেগুলো বুঝলে যদি পড়েন তো আপনার অনেক মাইন্ডসেট কিন্তু অনেক গভীরে যাবে। ওকে, তো আমরা এটা কনফার্ম করে দিলাম, এটা 7 দিন সময় চাই। এটা অটোমেটিকলি এখন দেখেন এটা কিন্তু ক্রিয়েটার হয়ে গেছে, কিন্তু আসলে কিছুই ছিল না। ওকে, তো এটা আপনার আমার মূল ভিডিও আছে কি পেজ টাইপ, তো এটা আপনারা অবশ্যই আপনার পুরাতন পেজ হোক নতুন পেজ এটা চেক করবেন, এটা ঠিক করবেন। ইনশাল্লাহ পেজের আরও বেশ কিছু জিনিস আছে যেমন ইউআরএল এগুলো ঠিক করে নেবেন। ওকে, তারপরে আপনার বেশ কিছু জিনিসপত্র আছে যেগুলো আপনি সবসময় চেষ্টা করবেন এগুলো ঠিক করে নিয়ে। ওকে, তো এই ছিল ভিডিও, ছোট্ট ভিডিও, একটু বিস্তারিতভাবে বুঝিয়ে একটু লম্বা করে আপনাদের ভিডিওটা দিলাম। আশা করি ভিডিও অনেকের অনেক উপকার আসবে, অনেক ভালো লাগবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তো অবশ্যই কমেন্ট করে রাখবেন। ততক্ষণ ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।